ভারত বাংলাদেশ বর্ডারে দীর্ঘদিন দুপক্ষের ঝামেলার মধ্যে মঙ্গলবার বর্ডার পেরিয়ে চাষ করতে গিয়ে বিজিবির হাতে অপহৃত হলেন নদিয়া চোপড়া এলাকার এক বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামের এক বাসিন্দা নূর হোসেন মঙ্গলবার সকালে বিএসএফ এর কাছে নিজের পরিচয়পত্র জমা রেখে চাষ করতে যায় কাঁটাতার পেরিয়ে। সন্ধে অবধি না ফিরলে গ্রামের লোক খবর পায় তাকে অপহরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। ঘটনা বলতে নূর হোসেন মাঠে যায়, মাঠে যাওয়ার পর ওনারা 11টা থেকে খোঁজ করে, 11টা থেকে খোঁজ করার পর ওনাকে আর পাচ্ছে না, বুঝলেন তো। তারপর আমাদের এখানে ক্যাম্পে জানায়, ক্যাম্পে জানানোর পর ওরা মিটিং করে, মিটিং করার পর বেশি বলছে যে তোমার স্বামীকে বাংলাদেশের লোক কিছু লোক ধরে নিয়ে যায়, বিজেপি, ওরা বিজেপি বলে, বিজেপি। আচ্ছা, তা বিজেপির লোক আমাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে ওই কৃষকের পরিবার। ওই কৃষকের স্ত্রী দাবি করেছেন, বিএসএফ এর সাথে কথা বললেও তারা এই বিষয়ে কোনো সাড়া দেয়নি। স্বামী উপরে চাষ করতে গেছিল, আমাদের ভোট হয়ে এখানে তাও বিএসএফরা চেক করে গেছে, দিয়ে ভোট হয়ে চাষ করতে যায়। ওখানকার বিরোধরা বিএসএফ এসে আমার স্বামীকে আক্রমণ করেছে, দুই থেকে তুলে নিয়ে গেছে। আপনার স্বামীকে তুলে নিয়ে গেছে ওখান থেকে? হ্যাঁ, আমার স্বামীকে ওখান থেকে তুলে নিয়ে গেছে। মানে কখন কাজ করতে গিয়েছিল? আমার স্বামী 9টার সময় কাজ করতে গিয়েছিল। আচ্ছা, আপনারা কখন জানতে পারলেন? আমি 11টায় জানতে পেরেছি। বিএসএফ কে বিষয়টা জানিয়েছেন? বিএসএফকে জানিয়েছিলাম, বিএসএফ কোনো কথা বলেনি বিএসএফ। ভারত বাংলাদেশের সীমান্তের এই চলমান উত্তেজনার মধ্যে এমন একটি ঘটনায় আতঙ্কিত সীমান্ত এলাকার বাসিন্দারা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।